আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি বৃহত্তর সিলেটের ছাতকের সুরমা নদীতে। সুরমা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। সুরমা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার একটি নদী। এটি বাংলাদেশের প্রধান নদীগুলোর অন্যতম। ইবনে বতুতা এই নদীপথে 15 দিন নৌপথে চলেছেন। তার রেহলা গ্রন্থে এ বিষয়ে বিশদ বর্ণনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশেছে। এই দুটি নদী কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের কাছে পুনরায় মিলিত হয়ে মেঘনা নদী গঠন করে এবং পরিশেষে বঙ্গোপসাগরে পতিত হয়। মণিপুর পাহাড়ের মাও সংসাং হতে বরাক নদীর উৎপত্তি হয়। বাংলাদেশ সীমান্তে নদীটি দুই শাখায় বিভক্ত হয়। এর উত্তরের শাখাটি সুরমা নদী আর দক্ষিণের শাখার নাম কুশিয়ারা নদী। এরপর সুরমা নদী সিলেট এলাকায় প্রবেশ করে সুরমা অববাহিকার সৃষ্টি করে। সিলেটের ঐতিহ্য আর ইতিহাসের বাঁকে বাঁকে ছড়িয়ে রয়েছে অপরূপা এ সুরমা নদী। জনশ্রুতি অনুযায়ী রাজা ক্ষেত্রপালের স্ত্রী সুরমা এর নাম থেকেই এ নদীর নাম সুরমা হয়েছে। এর পূর্বে এ নদীর নাম ছিল বড় বক্র বা বড় বক্র নদী। এ বড় বক্রের নিদর্শন রয়েছে প্রাচীন বাংলা সাহিত্য ও শাস্ত্রে। তীর্থ চিন্তামণিতে বড় বক্র বা বরাক নদীর বর্ণনা পাওয়া যায়। প্রাচীন পুরাণে বর্ণিত সরাবতীকে অনেকেই সিলেটের সুরমা বলে মনে করেন। বড় বক্র নদীতে স্নান করে সব পাপ দূর হয় বলে বিশ্বাস প্রচলিত রয়েছে হিন্দু সমাজে। বলা হয়ে থাকে, হজরত শাহজালাল তার বাহিনী নিয়ে সিলেটের উপকণ্ঠে পৌঁছলে সুরমা নদীতে চলাচলকারী সব নৌকা বন্ধ করে দেন রাজা গৌরগোবিন্দ। সে সময় নিজের জায়নামাজে চেপে সুরমা পার হন শাহজালাল। হিজরি 3য় শতকে সুরমা তীরের সিলেট বন্দরের বর্ণনা দিয়েছেন আরব পর্যটক সোলাইমান সয়রাফি। মরক্কোর পর্যটক ইবনে বতুতা 1346 খ্রিস্টাব্দে হজরত শাহজালালের সঙ্গে মোলাকাতের জন্য নহরে আজরক দিয়ে সিলেটে আসেন। আরবি আজরক অর্থ নীল রং আর নহরে আজরক অর্থ নীল রঙের নদী। এই নীল পানির নদী আজকের সুরমা। একসময় এই নদী ছিল সিলেটের জীবন জীবিকার প্রধান উৎস। নদীর দুপাড়ে গড়ে উঠেছিল নগর, বন্দর, জনপদ। সড়কপথে যোগাযোগ গড়ে ওঠার আগে সিলেটের সঙ্গে বাংলা ও এর পার্শ্ববর্তী ভূখণ্ডের ব্যবসা বাণিজ্য হতো সুরমা ধরেই। ছাতক এলাকার জনগণের চলাচলের সুবিধার জন্য ছাতকের সুরমা নদীর উপরে সুরমা সেতু উদ্বোধন করা হয়েছে। 2023 সালের 19 অক্টোবর সুরমা সেতুর উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেরাপুঞ্জির পাদদেশে নয়নকাড়া দৃশ্যের সমারোহে সুরমা নদীর উপরে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 403 মিটার। সেতু নির্মাণে খরচ হয়েছে 126 কোটি টাকা। জানা যায়, সে সময় ব্যবসার জন্য কলকাতা থেকে জলপথে ঢাকা এসে বুড়িগঙ্গা ও মেঘনা পেরিয়ে পড়তে হতো সুরমায়। ছোট মেঘনা দিয়ে সুরমা হয়ে সবচেয়ে সোজা ও সংক্ষিপ্ত পথে দাউদকান্দি থেকে সিলেট যাওয়া যেত। কৃষি ছিল তখনকার সুরমা পাড়বাসীর প্রধান জীবিকা। হস্তকারুশিল্পের পাশাপাশি লৌহ আর জাহাজ নির্মাণ শিল্পেরও প্রভাব ছিল সুরমা পাড়ে। আরও ছিল প্রচুর হাতি, তাই হাতির দাঁতের পাটি পাওয়া যেত সুরমা পাড়ে। চুলের মতো চিকন বেত তৈরি করে পাটি বোনা ছাড়াও হাতির দাঁত থেকে তৈরি হতো পাখা, চুড়ি, চিরুনি এবং খড়ম, লাঠি, দাবা ও পাশা খেলার গুটি। মোর্তা নামে এক প্রকার জংলি বৃক্ষ থেকে বিশেষ পদ্ধতিতে বেত সংগ্রহ করে বোনা নকশি শীতলপাটি এবং বাঁশ বেতের আসবাবপত্র এই সুরমাপাড়ের ঐতিহ্যময় গৌরব। সুরমাপাড়ের জঙ্গলে জন্মানো জালি বেত দিয়ে তৈরি হতো খাট, চেয়ার, টেবিল, শেলফ, বাক্স, পেটরা ও সোফা। এ নদীতে মাছ ধরা হতো ঝাঁকি জাল, উড়া জাল, উথাল জাল, হৈফা জাল, হাট জাল ও পেলুইন জালে। মোট কথা, সুরমাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বৃহত্তর সিলেটের সংস্কৃতি ও সভ্যতা। বৃহত্তর সিলেটের প্রকৃতি ও জীবনের সঙ্গে এ নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। তো বন্ধুরা, সুরমা নদী নিয়ে আর নয়, এ ভিডিওর শেষ প্রান্তে পাবেন সিলেটের চা বাগান।
আর জানিয়ে রাখি, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মাজিদ আল মামুন। তো আজ এ পর্যন্তই, আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। এলাকাবাসীর উপরে তোমার রহমত নাযিল করে দাও। তাদের কষ্ট অর্জিত অর্থ দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন তারা। এলাকার উপর থেকে সমস্ত গজব মালা তুলে নাও। রহমতের চাদর যারা এলাকাটা আবৃত করে দাও। কোরআনের পাখি দুনিয়া থেকে চলে গেলেন, মাফ করে কবরটা জান্নাত করে দাও। আমি গুনাহগার, গরিমা আমার কিছুই নেই গো আল্লাহ। তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত তুলে ধরেছি। তোমার দরবার থেকে আমি গুনাহগারের জন্য কিছু বাড়িয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা, একটু আওয়াজ, লা ইলাহা। মাইলমারিবাসী, আল্লাহর নাম নিতে ভালো লাগে না খারাপ লাগে? সকলেই বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইরা, যে নামের কারণে যে কোরআনের রাজ কায়েম করার জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী শিহাবে আবি তালেবের ভিতরে 2.5 বছর জেল কেটেছিলেন। যে নামের কারণে যে কোরআনের রাজ কায়েম করার জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে তারা দান মোবারক শহীদ করেছিলেন। যে নামের কারণে যে কোরআনের রাজ কায়েম করার জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী তায়েফের ময়দানে তার শরীর থেকে রক্ত দিয়েছিলেন। আমরা সেই কোরআনের জন্য হাত দিতে পারি, আমরা সেই কোরআনের জন্য পা দিতে পারি, আমরা সেই কোরআনের জন্য রক্ত দিতে পারি, আমরা সেই কোরআনের জন্য জীবন দিতে পারি, কিন্তু কোরআনকে ছাড়তে পারি না। তারা সারা বাংলা তোফা করে দেখা